কারণ যদি আমরা 5 ওয়াক্ত নামাজে মনোযোগী না হই আমরা জীবন ভালো থাকবো। আমাদের মধ্যে যারা যারা মনে করি কালকে থেকে ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো, আমাদের জেনে রাখা উচিত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো তোমরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাইলে ভালো হয়ে নামাজ পড়া সম্ভব নাকি নামাজ পড়ে ভালো হওয়া সম্ভব? নামাজ পড়লে ভালো হওয়া সম্ভব কে বলেছে? আর ভালো হয়ে নামাজ পড়বো কে বলে? আমরা। সব দোষ শয়তান না, আমরা বলা সব দোষ শয়তানের। চুরি করছে কে? শয়তান। শয়তান পারে না চুরি করতে? আপনার মোবাইলটা নিয়ে যায়, যদি বলেছে ভাই শয়তানে নিয়ে গেছে, আমার শয়তান দোষ মানবেন? সব দোষ শয়তান দোষী, কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা যদি আসি আমরাও কি দোষী? আমি খেয়াল করে দেখলাম যে আমরা সব দোষ কারে দিয়ে দিই, কিন্তু আমরা অনুসরণ করে নিজেকে দোষী মনে করি। আমরা সব দোষ কারে দিই? আমরা বলি ভাই, আমরা বলবো যে না রে ভালো হয়ে যাবো, আর খারাপ কাজ করবো না, একবারে নামাজ পড়বা, যা আছে 5 ওয়াক্ত ঠিকভাবে ধরবো, আমরা আর অন্যায় অপরাধে জড়াবো না। এটা ঠিক না। আচ্ছা বলেন তো, অশ্লীলতা মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য, নিজেকে রেডি করার জন্য, নিজেকে বিরত রাখতে পারার জন্য ইবাদত কি? কে বলেছে? কে? কে? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? মুশরিক আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহই বলেছে, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না, যেটা ওহী হয় সেটাই বলে। তাহলে এক হিসেবে কে বলেছে? আল্লাহই বলেছে। আচ্ছা, আরেকটা আয়াত পড়া যায়, দাঁড়ান সেখানে নিয়ে আসুন, 5 মিনিট আছে ইনশাআল্লাহ। ওকে, আরেকটা আয়াত পড়া যায়, আপনারা আছেন তো? আসলে সারা রাত একটু করে ডিসকাস করে দিলাম, ঠিক ফজর আগে যা ঘুমায় যাবো। আমার সাথে একটা আয়াত পড়বেন আপনারা, চলেন, কারণ মুখে মুখে বললে, দ্রুত রিপিট করলে মনোযোগ থাকে। কি থাকে? বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো জোরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি, 2500 লোকেরা যদি, এই মঞ্চের লোকেরা যদি, বাংলাদেশের লোকেরা যদি, পৃথিবীবাসী যদি আমানু আমানু ঈমান আনত, ওয়াত্তাকাউ ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করত। কোন মানুষগুলো? জনপদের লোকগুলো, যেখানে যেখানে মানুষ বসবাস করে। কোথাকার লোকগুলো? কি আনত আর কি পাইতো? খেয়ে ফেলেছি, পানি লাগবে না, আটকে যাবে গলা। আলহামদুলিল্লাহ, আমরা সবকিছু খাইতে পানি লাগে, শুধু কোরআন হাদিস আর ওয়াজ খেয়ে ফেলতে কিছু লাগে। ভালো তো, আরাম, টয়লেটও যাওয়া লাগে না, হজম হয়ে বাতাস হয়ে যায়, খালাস। বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা,
সক্ষম কিনা? একচ্ছত্র মালিককে, কে অধিপতি, রাজত্ব কার, ফিরে যাব কার কাছে, হুকুম আহকাম কার, বিচার ফয়সালা কার, ইবাদত কার? আল্লাহ। কে বানাইছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? মানুষ কে বানাইছে? বিচার কে করবে? বিচার কে করবে? কেউ পারবে ওনার বিচার করতে? কেউ কি আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তিনি কি সক্ষম নন? বরকত জমিনের আসমানের কে খুলতো? কি করলে খুলতো? কি করলে খুলতো? আর কি করলে? আল্লাহকে ভয় করলে। কি থেকে ভয় করবে? দাড়ি কাটার পূর্বে ভয় করবে। জাহাদা সুন্নাতুম মিন সুন্নতি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাড়ি হাবিবুল্লাহর সুন্নত আলাইহিস সালাম। যদিও কাটার পূর্বে চিন্তা করতো আমি আল্লাহকে ভয় করব। টাকনোর নিচে প্যান্ট পরে ও যদি ভয় পেত যে বাপরে আমার টাকনোর নিচে প্যান্ট পরতেছে, আল্লাহকে ভয় করবো না? টাকনো উঠাবো। একটা উলঙ্গ মেয়ে হেঁটে যাচ্ছে সুন্দরী, ওকে ও উলঙ্গ বললো, ব্যাপারটা বললো, কিন্তু নিজে ফেলফেলায় তাকায় আছে। ওই তাকানোর সময় যদি নিজের চক্ষুকে অবনত করতো, নিচের দিকে তাকাইতো আর বলতো ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি পৃথিবীর প্রতিপালককে ভয় পাই, আমি তাকাবো না ওই মহিলার দিকে। ও তাকাও যদি সে ভয় পাইত। জুয়া হাতে নেওয়ার পূর্বে যদি বলতো এটা কোরআনে আল্লাহ হারাম করেছে, বরকত নষ্ট হবে আমার, জীবন নষ্ট হবে আমার, পরিবার নষ্ট হবে আমার, ছি ছি ছি, আমি জুয়ারি হলে আমার বাচ্চা স্কুল মাদ্রাসার বেতন ফি দিতে পারবে না, আমি জুয়ারি হলে আমার বাচ্চা কাচ্চা সম্মানের সাথে কথা বলতে পারবে না, মানুষ বলবে জুয়ারি ছিল। ও যদি এমনটা ভাবতো আর আল্লাহকে ভয় করতো যে ছি ছি, সন্তান জন্ম দিয়েছে, ওর উপর এত বড় জুলুম করা ঠিক না, আমার মেয়েটা বিয়ের সময় মানুষ বলবো ওর বাপ জুয়া খেলে বিয়ে করিস না, ছি ছি ছি, মেয়েটা আমার ঘরে হলো, আমি জন্ম দিলাম, কষ্ট করে ওকে লালন পালন করছি, ওর উপরে এত বড় জুলুম আমার করা ঠিক হবে না, কারণ ওকে বিয়ে দেওয়ার সময় বিপদগ্রস্ত হবে, ভালো ঘর পাবো না আমি, এই মেয়েটা আমার ঘরে জন্ম নিয়ে তো কোনো ভুল করেনি, আমি ওকে এত বড় জুলুম করবো না, কারণ আল্লাহ জুলুম পছন্দ করে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক কারো উপর জুলুম। জনপদের লোকেরা কি করলেন আর কি করলেন? কি খুলতো আল্লাহ? আসমান আর জমিনের বরকত। আসমান আর জমিনের ওয়াত্তাকাও, যদি ভয় পেত নারীর দিকে তাকানোর ক্ষেত্রে, ওয়াত্তাকাও যদিও ভয় পেত জুয়া খেলার ক্ষেত্রে, ওয়াত্তাকাও যদিও ভয় পেত ফজরে ঘুমিয়ে থাকার ক্ষেত্রে, ওয়াত্তাকাও যদিও ভয় পেত সুদ খাওয়ার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত মিথ্যা বলার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত জানাবে বিচারে লিপ্ত হওয়ার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত ঘুষ খাওয়ার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত মারামারি হানাহানি রাহাজানি করার সময়, ওয়াত্তাকাও যদিও ভয় পেত বাবা মায়ের সাথে আচরণ খারাপের সময়, ওয়াত্তাকাও যদিও আল্লাহকে ভয় পেত হালাল হারাম নির্বাচনের ক্ষেত্রে। তাহলে কি হতো? কি হতো? কে খুলতো? মিশা কথা কে বলছে? জামশেদ মজুমদার? কোথায় বলছে আল্লাহ? কোরআনের কোন সূরায়? সূরা আল আরাফ, সূরাতুল আয়াত নম্বর 96, আয়াত নম্বর। আরেকটা বলি, এটা ভূমিকম্প তো আপনারা ভয় পাচ্ছেন, ইদানিং খুব চলতেছে এগুলো শোনেন। এই আয়াতের পরের আয়াতগুলো কিন্তু ওইরকমই বলা আছে। কি বলা আছে? প্রথমে আল্লাহ বলছে যদি জনপদের লোকরা ঈমান আনতো, ভয় পাইতো, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকত ওদের জন্য খুলে দিতাম, ইত্যাদি ইত্যাদি। এরপরে বলছে যে আফা আমিনা আহলুল কুরা, আচ্ছা জনপদের লোকরা ঈমানও আনে না, ভয়ও পায় না, তাইলে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে? আফা আমিনা, তাইলে কি তারা নিজেদেরকে আমান মনে করে, নিরাপদ মনে করে? আহলুল কুরা, জনপদের লোকেরা কি নিজেকে নিরাপদ মনে করে কি থেকে? আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন,
যে তারা ঘুমিয়ে থাকবে আর আল্লাহর আযাব তাদের উপরে এসে পড়বে না? তারা এটা ভাবে। এরপর আল্লাহ বলছে যে আওয়ামিনা আহলুল কুরা, নাকি এই জনপদের লোকেগুলো নিরাপদ মনে করে নিজেকে, আইয়াতিয়াহুম বাসুনা দুহা, আরে নাকি এই লোকগুলো নিজেকে নিরাপদ মনে করে প্রকাশ্যে আমার আযাব ওদের উপরে এসে পড়বে না? ওহুম ইয়ালআবুন, তারা ক্রিকেট খেলা, ফুটবল খেলা, জুয়া খেলা, সক্কা খেলা, এই খেলা সেই খেলা, চিটারি বাটপারি মারামারি ধোঁকাবাজিতে তারা ব্যস্ত। আমি বলছি আবার বলেন, এখানে তিনবার জনপদের কথা বলছে। কয়বার? প্রথমবার বললো জনপদের লোক যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আমি আসমান আর জমিনের বরকত খুলব ওদের জন্য। আচ্ছা, এরা এই জনপদের লোক এরা কি মনে করে যে এরা ঘুমিয়ে আছে আর ঘুমন্ত অবস্থায়, মানে এরা কি নিরাপদ মনে করে যে ঘুমন্ত অবস্থায় এদের উপর আযাব আসবে না? এটা আল্লাহ প্রশ্ন করছে। কে? এরপর আল্লাহ আরেকটা প্রশ্ন করছে যে নাকি এরা নিজেদেরকে নিরাপদ মনে করে এরা খেলাধুলায় মত্ত থাকবে প্রকাশ্যে দিবালোকে আর আল্লাহর আযাব এদের উপরে আসবে না? আমি তোমাদের এই বিষয়ে সতর্ক করি যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহকেই ভয় করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, কিচ্ছু করা লাগবে না, শুধু আল্লাহর ইবাদত করবা আর আল্লাহকে ভয় করবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা, গুনাহ মাফ করে দিবে, একটা নির্দিষ্ট সময় দিবে তোমাকে, অবকাশ দেবে তোমাকে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। হে আমার জাতি, আমি তোমাদের কাছে সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবা, ওনাকে ভয় করবা। তো তাহলে কি হবে? তাহলে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবে এবং তোমাদেরকে সময় দেবে ভালো হয়ে যাওয়া, মানে মৃত্যু দিয়ে দেবে না, সহসায় সময় দেবে ভালো হওয়া। ইন্না আজালাল্লাহ, নিশ্চয় আল্লাহর দেওয়া সময় বা অবকাশ যে নির্দিষ্ট করা আছে, ইযা জা, যখন চলে আসবে, লা ইউআখার, কেউ তা প্রতিহত প্রতিরোধ দেরি করাইতে পারবে না, ওটা চলে আসবে, থামাইতে পারবে না। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা আমার জাতি, জাতি শুনে নাই। যেমনটা প্রত্যেক জুমআয় হুজুর বলে সালাতের বিষয়ে, আসরে কেউ থাকে, যেমনটা অশ্লীলতা বেহায়াপনা নিয়ে প্রতি বছর কথা হয়, কোন নারী তা অনুসরণ করে নাই। যেমনটা নির্লজ্জের মতো বাবা তার 4 সন্তান, ছেলে নাতি, যুবককে ঘরে রেখে একা ফজরের নামাজে আসে, তাই ফজরে মাত্র মুসল্লি 12 জন, এই 12 জনের ঘরে আরো 20 জন মুসল্লি রেখে আসতে না। জিজ্ঞেস করছো ঠিক না? হ্যাঁ, কি কথা বলতে ইচ্ছে হলে বলবা, আমি ওকে দাঁড় করা দিব, ঠিক কিনা ঠিক কিনা জিজ্ঞেস করবো, ঠিক ঠিক বলে দেবো, বলবো না ঠিক। তোমার থেকে ঠিক মেডিকেল সার্টিফিকেট নিয়ে দেখে না আসি না, এগুলো কোরআন থেকে বলতেছি। তুমি সত্যায়ন করার দরকার নাই, আমি সত্যায়ন করার দরকার নাই। কালামুল্লাহ হক, কাউলুল্লাহি হক, আল্লাহর কথা সত্য, আল্লাহর বাণী সত্য, তুমি আর আমি সত্যায়ন করা লাগবে। যখন আমি নিজে নিজে যুক্তি দিয়ে বলবো ঠিক কিনা, তখন বলিও ঠিক, খালাস। যখন ওনার জাতি ক্ষমার দিকে আসেনি, সময় আসবে যাবে, থাকবে থাকবে না, পরোয়া করেনি, এবার উনি বলছেন যে ক্বালা রাব্বি, নূহ আলাইহিস সালাম বলল যে ইয়া আল্লাহ, ক্বালা রাব্বি, নূহ আলাইহিস সালাম বললেন যে হে রব, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি এই আয়োজকদের আয়োজনের উদ্দেশ্য শুনে হাসি বললাম, আমি বাংলাদেশের আয়োজকদের যে মিনারাজু টাইপের মিটু মিটু যুক্তি শুনে আমার হাসি পায়, তারা
চায় বছরে একটি প্রোগ্রাম করে এলাকা আলোকিত করতে। তারা জুমাকে ভুলে যায়, তারা জুমাকে গুরুত্ব দেয় না। অথচ মাসে 4টি, বছরে 36টি বক্তব্য হয় ওখানে। 4 কত 48 ভুল বলেছেন না? এখনো ভুল বলছেন না? 52 দেখছেন, এখনো ভুল বলছেন। কয়টি হয়? আমি তো ভুল বলছি, আপনারা ঠিক করে করুন না। কত হয়? তাহলে 36 হয় না, না 48 হয় না, 52। তাহলে এই আয়োজকদের এই যুক্তি, তারা বছর একটি মাহফিল করবে, ডাকবে, আসবো না, বলবে যে আসেন, এলাকার মানুষের দেয়। তারা 52টা বক্তব্যকে তুচ্ছ করে দেখে দিনের বেলায় জুমা হয়, তারা মাগরিবের পরে বক্তব্যকে অনেক উপকারী মনে করে। বছরে 52টাকে তুচ্ছ করে তারা একটাকে প্রাধান্য দেয়। ওই একটাই নাকি এই এলাকাকে আলোকিত করবে। তারা ওই 52টাকে ইগনোর করে। তারা মনে করে 25 সালে একটা, 26 সালে একটা করবে, মানুষ ভালো হয়ে যাবে। তারা নিজেরাই অনেক সময় ভালো হইতে পারে না। বক্তার মধ্যে অনেক বক্তা গান শুনে, আমি জানি, জানেন? হুজুর গান শুনে ফেসবুক থেকে দেখে, ফেসবুক থেকে গান শুনে। দেখ, আমরা কোথায় ছিলাম? কোন সূরায় ছিলাম? একটু বলবেন, আমরা কোন সূরায় ছিলাম? আলাদা আলাদা করে দেবে, নিজেরা আপোষের মধ্যে একটু কথা বলে নেবে। যদি মতবিরোধ থাকে অসুবিধা নেই, সুন্দর ভাষা ব্যবহারে, যে আপনারা আপনাদের পছন্দ করবেন। একবারে বিয়ের দিবস আর জন্মদিন, মৃত্যুদিনের মতো করে ওই সেম বছর, সেম তারিখ, সেম মাস লাগবে, আমার মনে হয় এটা কোনো জরুরি কিছু। 1-2 দিন আগে হইলে সমস্যা নেই, ঠিক আছে? তো আমি বক্তব্য দেব, আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা ওগুলা পারলে জবাব দিয়েন, আর জবাব না দিলেও সমস্যা না, আমি বলতে থাকবো, কানের মধ্যে তুলে লাগায়, চোখের টিনে চশমা দিয়ে বলবো, কে শুনছে না শুনছে কি এসে যায়। আমরা কোন সূরায় ছিলাম? উনি ওনার জাতিকে কাকে ইবাদত করার কথা বলছে? ভয় পেতে কাকে বলছে? ইবাদত আর ভয় পাইলে আল্লাহ কি করবে? খেয়ে ফেলেছি আমরা। আমরা শুধু ঠিক বলা শিখছি, মাহফিল কিচ্ছু শিখি। আল্লাহ ইয়াগফির লাকুম, ইবাদত করলে আল্লাহকে ভয় করে আল্লাহ ক্ষমা করবে। কি করবে? আর অবকাশ দিবে, সময় দিবে। কি দিবে? সময় দিবে। তো আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম আরজি করলো যে, ক্বালা রাব্বি, নূহ বলল যে, হে আমার রব, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আমার রব, আমি আমার জাতিকে রাত দিন দাওয়াত করছি। 2025-এর নভেম্বরের 28 শুক্রবারের পরে 2026-এর নভেম্বরের 28 যে বাড়ি হয়, এরকম না। উনি বলেছে আমি রাত দিন ওয়াজ করছি ওদের। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, কিন্তু আমার দাওয়াত, আমার ওয়াজ, আমার ডাক কেবল তাদেরকে পলায়নী মনোবৃত্তিকেই বাড়িয়ে দিয়েছে। যত ডাকছি তত পালাইছে, যত না করছি তত বেশি করছে। এগুলো কোন নবী বলছে? আইওয়া, মাশাআল্লাহ আলাইকুম, বারাকাল্লাহু ফিকুম। এখন যাই আপনারা শুনতেছেন, এভাবে আমি কিছু কিছু জিজ্ঞেস করবো, ওগুলো বলি। ঠিক বেঠিক বলার দরকার নেই, এগুলো সূরা, আপনি ঠিক বেঠিক আমার ঠিক কি আছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, আমি যখনই তাদেরকে ডেকেছি, লিতাগফিরা লাহুম, আপনার ক্ষমার দিকে। ও আল্লাহ, আমি যখনই আমার জাতিকে আপনার ক্ষমার দিকে ডেকেছি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। ও আমার আল্লাহ, আমি যখনই ওদেরকে আপনার ক্ষমার দিকে ডাকছি যে আপনি ক্ষমা করে দেন, ওরা তখনই তাদের কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। আল্লাহ, আমি যখনই বলছি আপনি ক্ষমা করেন ওদের, ওরা, আমি যে ওদেরকে সতর্ক করি, ডাকি আপনার দিকে, ওরা আমার যখনই ডাকি কানে আঙ্গুল দিয়ে দেয়। আর কি করে?
তারা কাপড় মুখে নিজেকে লুকিয়ে ফেলেছে, কাপড়ে মুখ ঢেকে নিয়েছে, তারা জিদ করেছে। ওয়াস্তাকবার, যখনই দাওয়াত দিছে যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে মেনে চলো, ক্ষমা চাও, ক্ষমা করবে, সময় দিবে, মাফ করবে আল্লাহ, যখনই বলছি দৌড়ায়, আরো বেশি পালায়। যখনই আপনার ক্ষমার কথা বলছি আল্লাহ, তারা কানে আঙ্গুল দেয়, কাপড়ে মুখ ঢাকে এবং তারা জিদ করে আরো বেশি অহংকার করে। আরো বেশি কি করে? আগে যাই ওয়াজ করতে হুজুররা সব আওয়ামী লীগের বিরুদ্ধে যেত, এখন ওয়াজ করলে বিএনপির বিরুদ্ধে চলে যায়। সরি, দুঃখিত। আগে হুজুররা ওয়াজ করলে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যেত, এখন ওয়াজ করলে এনসিপির বিরুদ্ধে চলে যায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে যায়, কারো কারো ওয়াজ জামাত ইসলামের বিরুদ্ধে যায়, কারো ওয়াজ হেফাজত ইসলাম অথবা চরমায়ের যে পীর সাহেব ওনার দুটো দল আছে ওটার বিরুদ্ধে চলে যায়। আমি একটা জিনিস খেয়াল করলাম, ওয়াজ আর খুতবা শুধু রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে বেশি যায়, আর কারো বিরুদ্ধে তেমন যায় না। মসজিদে খুতবায় যদি হুজুর সুদ ঘুষ আর পর্দা নিয়ে কথা কয়, সবার আগে সভাপতির বিরুদ্ধে চলে যায়। ওই কয়া থেকে আমার একুশে টার্গেট করে, আরে কি আশ্চর্য! তাহলে নূহ আলাইহিস সালামের জাতি দাওয়াত যত বেশি দিচ্ছে তত কি করছে? কি করছে? আর কানে কি দিছে? মুখ কোথায় ডাকছে? জিদ করে কি করছে? অহংকার করছে। আমাদের ভিতরে মিল পাই না আমরা? হ্যাঁ, মিল পাই না? জুমার খুতবার পরে আসরে কেউ নাই, মিল পান না? মিল পান না? এখানে আমি যদি বলি যে দাড়ি কাটা হারাম, ঠিক কিনা? সব দাড়ি কাটা লোক ঠিক করছে। জানা করা হারাম যদি বলি, ঠিক কিনা? সব প্রেমিকরা বলবে ঠিক, কারণ ওই তো ওটা ভালো জানে কত বেঠিক। সুম্মা নূহ আলাইহিস সালাম বলল, তারপরে মানে যখন কানে আঙ্গুল দিছে, মুখে কাপড় দিয়ে ঢেকে নিছে, আর জিদ করে আরো বেশি অহংকার করছে ওনার জাতি, দেখেন উনি হার মানে। আল্লাহ, নূহ আলাইহিস সালাম কেমন মানুষ না! ওনার জাতি ওনাকে এইভাবে মানে রিয়েক্ট করছে ওনার সাথে, কিন্তু উনি কিন্তু জাতির প্রতি উনি কিন্তু করেনি, কি করেনি? ক্ষান্ত হয়নি, জাতির প্রতি ভালোবাসা কমায়নি। আমরা কিন্তু টাকা কম পাইলেও মাহফিলে আসি না। আমি খুঁজি না, তবে আমি যে এক ফরম বানাইছি, মানে আমার কথা বলতেছি, আমি দুষ্টা করতেছি, আমি চিন্তা করছি টাকা খুঁজলে কেউ উনি খুঁজে, তো তোমরা যে শিয়ানামি করো, আমরা কম শিয়ানা। আমি এক ফরম বানাইছি 2022 সালে। এই ফরম 30 জন দাওয়াত দিতে যাইয়া 22 জন বুঝে না কি লিখবে, আর রিপ্লাই দিতে দেয় না। 8 জনে দেয়, এর মধ্যে 60 জনে সুন্দর করে ইগনোর করে যায় একটা লাইন, 4-5 জনে যা লেখে আমার আর মন চায় না। কিন্তু নূহ আলাইহিস সালাম এমন ছিলেন না, জামশেদ মজুমদারের মতো ছিলেন। জামশেদ মজুমদারের মতো বহু বক্তা, বহু লেকচারার, ইভেন বহু আলেম, খতিব, হুজুররা আছেন, টাকা খোঁজে না, তবে কে বেশি দেয় জানে, ওখানেই যায়। খোঁজে না এমনি, তবে কে বেশি দিতে পারে এটা ওনার আইডিয়া আছে, আন্দাজ। কিন্তু নূহ আলাইহিস সালাম এমন ছিলেন না, উনি রাত দিন 24 ঘন্টা ওনার কাউমকে ডেকেছে। সুম্মা কানে আঙ্গুল দিল, মুখ ঢাকলো, অহংকার করলো, আল্লাহর কাছে বলতেছে যে ইয়া আল্লাহ ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত দিছি উচ্চ সুরে। কেমনে? জোরে কোন তো? উনি এরকম ভাবে দাওয়াত দিছে, তো ওনাকে দেখলে কানে আঙ্গুল দিয়ে দেয়, তো জোরে বলতেছে, মুখ ঢেকে ফেলে, উনি জোরে বলতেছে যাতে এরা শুনে, যাতে এরা কি? আমি কি হাদিস বলতেছি না? আমি কি কোরআনের ব্যাখ্যা করতেছি নাকি শুধু অনুবাদ করতেছি? এইখানে সরিষার তেল তাফসীর করতে গেলে না হুজুররা একটু একটু ভুলভাল করে ফেলে, বুঝাইতে যায়, উদাহরণ দিতে যায়। আমি এখানে বলতেছি আই মানি আমি, ইউ মানি তুমি, ভুলের অবকাশ নেই। বুঝে আসছে না? আসে নাই? সুম্মা অতঃপর ইন্নী, নূহ আলাইহিস সালাম বলতেছে যে আমি আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আল্লাহ এরপরে আমি প্রকাশ্যভাবে তাদেরকে
তাদের কাছে প্রচার করেছি, আর গোপনে গোপনেও যাইয়া প্রচার করছি, মানে প্রকাশ্যে করছি, আর যেখানে যারে পাইছি গোপনে গোপনেও আমি তাদেরকে আপনার বিষয়ে সতর্ক করেছি। ফাকুলতু, এরপরে আমি আমার টপিক চেঞ্জ করবো, আমি এখানে আসতে চাচ্ছি না, আমি সূরা নূরের এই আয়াতে এসে আমার টপিক চেঞ্জ করবো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের কওমের চাইতে আমরা বেশি একটা পিছিয়ে নেই, বরং কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছি। এদেশের বেশিরভাগ দাতারাই হচ্ছে হারাম উপার্জনকারী, এবং এদেশের বেশিরভাগ মসজিদের মুতাওয়াল্লি, আমি কি বলছি আপনি বলছি সভাপতি, আর ঢাকা শহরের মসজিদের সভাপতির জন্য ভোট হয়, প্যানেল বানায়, হ্যাঁ শুনলেই অবাক লাগে, 20-30 লাখ টাকা নাকি খরচ। হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনকে গোলাম হিসেবে কিনে নেয়, 20-30 লাখ টাকা যদি জ্যান্ত দুটা গোলাম পাওয়া যায়, ভালো না? খারাপ কি? সার করবে শুধু। হ্যাঁ, অফিসে সার ডাকে, রাস্তায় মানুষ সার ডাকে, মসজিদে আসলে ইমাম হলো নেতা, এনে তো আর সার ডাকবে না। সভাপতি হয়ে গেলে জি হুজুর, জি হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। তো 30 লাখ টাকায় দূরে জ্যান্ত গোলাম পাওয়া গেল না। আমি কিন্তু ইমাম মুয়াজ্জিনকে গোলাম বলছি না, সভাপতিরা মনে করে, সভাপতিরা নিজের সামনে পেপসির কোনা অথবা দাঁতের মাজনি পড়ে থাকে, মুয়াজ্জিন অথবা খাদেমকে ডেকে বলে, এই এটা তোলো তো, ওনার সামনে, উনি তোলে না। ওই মাথায় আলেম, হাফেজ, 5 ওয়াক্ত নামাজি, ইবাদত গুজার মানুষটাকে ওখান থেকে ডেকে বলে, এটা তোলো তো, এই যেটা তোলো। কেন? বেতন দেয় নাকি? এই জন্য এরকম মনে করে সভাপতিরা। যে নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে প্রকাশ্যে ডাকছে, আর কিভাবে ডাকছে? কিভাবে? জাতি এটা শুধরায় নাই, জাতিটা কি করে নাই? শুধরায় নাই। এইবার এই জাতিকে এক বিশাল অফার দিছে। মজার কথা হবে, এই অফার উম্মতে মুহাম্মাদের জন্য আজ পর্যন্ত বহমান। আলহামদুলিল্লাহ। উনি বলছে যে ফাকুলতু ইয়া আল্লাহ, ফাকুলতু, অতঃপর আমি আমার জাতিকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। কি চাও? ইন্নাহু কানা গাফফারা, আমার রব অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি আমার রবের কাছে ক্ষমা চাও, তাইলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। এই দুর্ভিক্ষ, এই মাটি ফেটে যাওয়া, এই খরা, এই পানির সংকট থাকবে না। তিনি অজস্র ধারায় এই মরুকে বৃষ্টি দিয়ে উর্বর করবে। কি চাইলে? নাকি আল্লাহ মেঘ দে, ছায়া দে, মেঘ দে রে আল্লাহ, মেঘ দে, এরকম বললে? হ্যাঁ, মেঘ নাইলে আমরা স্কুলে পোলাপানরা এগুলো শিখাই না কি? এদিকে পোলা নিয়ে আমার এরা নাচে না উঠানে, তাও আবার আমাদের দিকে কথা আছে, ন্যাংটা পোলাপান হলে ভালো, মানে যেগুলো 2.5-3 বছর বয়স, নেংটি পরা দিবে, কুলা নিয়া ঘুরবে, আল্লাহ মেঘ দে, ছায়া দে, মেঘ দে রে আল্লাহ, মেঘ দে। তো অন হয় না? তো আমরা এলাকার লোক কি কথা বলতেছি নাকি? আমি ইসলামের কথা বলতেছি, আমরা এলাকার বিচার করে কথা বলতে কোথায় থাকবো? হ্যাঁ, এটা ইন্টারনেটে যাবে। আপনার এলাকা অনেক ভালো, মাশাআল্লাহ, দোয়া করে দিয়েন আমাদেরকে। আমি তো শুনছি যে যুব ছাড়া কিছু চলে না। ও তাহলে আল্লাহ মেঘ দিয়ে চলে না, জুয়া চলে এখন হচ্ছে। ভালোই, একটার পর একটা চেঞ্জ, আপডেট ভার্সন। আমাদের বললাম সরি, আপনাদেরকে কিছু বলিনি, তোমরা জবাব দিও না এমন, কেমন? হ্যাঁ, কোথায় অন্যদিকে চলে যাবে। দেখো এই অলরেডি 2 মিনিট শেষ, এরকম করিও না। জিজ্ঞেস করলে বলিও, না বললে অসুবিধা নেই, বলতে বলছে জিজ্ঞেস করো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি অতীব ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আমার রব অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, শুনে রাখো, শুনে রাখো জুয়ারিরা, তোমরা যারা জুয়া খেলেন থেকে স্বাবলম্বী করতে চাও, জুয়া খেললে স্বাবলম্বী হবে না, আস্তাগফিরুল্লাহ বললে স্বাবলম্বী হবা। আমি জামশেদ মজুমদার বলতেছি না, আল্লাহর নবী
নূহ আলাইহিস সালাম বলতেছে ইউমদিদকুম বিআমওয়াল, যদি বলো আল্লাহ ক্ষমা করে দেন সব অপরাধ, আর করব না অপরাধ, যা করছি মাফ করে দেন, আমি লজ্জিত, আর আমি ভুল করব না, আর আমি পাপে জড়াবো না, যদি মাপ চাও ভালো হয়ে যাও। নূহ আলাইহিস সালাম বলছে যে আল্লাহ বলছে যে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তাহলে তোমাদের সম্পদ বৃদ্ধি করবে। জুয়া খেললে সম্পদ বাড়বে নাকি আস্তাগফিরুল্লাহ বললে? জুয়া খেললে সম্পদ বাড়বে কে বলে?